বাংলাদেশের পরিস্থিতি এখন এমনই যে পুলিশ, আদালত, সরকার সব একাকার হয়ে গেছে। অর্থাৎ সরকার যখন যে অ্যাকশন নিচ্ছে সেই অ্যাকশানে তাল দিচ্ছে পুলিশ, আর তার সঙ্গে তাল দিচ্ছে আমাদের আদালতও। খুবই অবাক কাণ্ড। আমি আসলে তাজ্জব বনে গেছি যে আইনজীবীর কথা শুনে এক কিশোরকে পর্যন্ত রিমান্ডে দেওয়ার আদেশ দিয়েছিল আদালত। 7 দিনের রিমান্ড একজন কিশোরের, যে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। আইনজীবী বলছিল বারবার যে আমি বারবার বলেছি যে সে প্রাপ্তবয়স্ক না, অর্থাৎ 18 বছর হয়নি, তার 17 বছর বয়স, তাকে কোনোভাবেই রিমান্ডে দেয়া যায় না। কিন্তু তারপরেও কিন্তু আদালত সেটি মঞ্জুর করেছে, রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ গণহারে এখন এই যে নুরুল হক নূর 7 দিন করে গণহারে রিমান্ডে নেওয়া হচ্ছে। কি জিজ্ঞাসাবাদ করছে, তার থেকে কি তথ্য বেরোচ্ছে আমরা এখনো জানি না, অতীতেও কখনো শুনিনি বা জানি যে এইসব রিমান্ডের মধ্য দিয়ে কি তথ্য বের হয়। যাই হোক, এখন তো সরকার একটা বেপরোয়া গতিতে অভিযান চালাচ্ছে এবং সেই সাথে আদালতও সেই অনুযায়ী পুলিশের যে আবেদন করছে সেই আবেদন অনুযায়ী সে রেসপন্স করছে। রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার এক কিশোরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ স্থগিত করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক রোববার এই আদেশ দেন। অর্থাৎ এক আদালত দিয়েছে তাকে রিমান্ডে 7 দিনের আদেশ দিয়েছে, অন্য আদালত অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন তারা ওই বিচারকের ওই আদেশ স্থগিত করেছে। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের এক সদস্য হত্যা মামলায় 17 বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে সহ 6 জনকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানির সময় গতকাল শনিবার ওই কিশোরের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেল কিশোর, জন্ম সনদ অনুযায়ী তার বয়স 17 বছর। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ওই কিশোর সহ 6 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেখেন অবস্থা, আপনি কোথায় বিচার চাইবেন? আজ রোববার ওই কিশোরের আইনজীবী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর কাছে আবারও আবেদন করে বলেন, তার মক্কেল কিশোর, আইন অনুযায়ী একজন কিশোরকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই। রিমান্ডে নেওয়ার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন তিনি। পরে ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। কিশোরের জন্ম সনদ সহ সব তথ্য পর্যালোচনা করেন আদালত। পরে রিমান্ডে নেওয়ার আদেশ স্থগিত করে তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত। এই হচ্ছে আদালতের বিচার। তারপরেও তার জামিন মঞ্জুর করে তাকে যে এই নির্যাতন থেকে অব্যাহতি দেবে সেটি কিন্তু আদালত দেয়নি। তাকে রিমান্ডে পাঠালো না, কিন্তু তাকে আরেকটা কিশোর শোধনাগারে পাঠানো হলো, সেটিও তো আরেক নির্যাতনের জায়গা। সেটি কি এমন পরিবেশ যেখানে একটা সুস্থ কিশোর সেখানে থাকতে পারবে? দর্শক, সবকিছু বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।